পশ্চিমবাংলা সরকারের একজন বিধায়ক, সে বলছে হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে। রামনবমী দিন র্যালি বার করতে গেলে আমাদের পারমিশন লাগে। ওর কথার কোনো গুরুত্ব নেই। কিছুদিন আগে বলেছিল 72 ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারীকেও ঠুসে দেবে। অলরেডি এক সপ্তাহ হয়ে গেছে, একটা আঁচড়ও দিতে পারেনি। হিন্দুদের হয়ে কথা বললেই লাঠি উঁচিয়ে এগিয়ে আসছে পুলিশ। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। হাওড়ার বেলগাছিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হাঁচড় দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তারই প্রতিবাদে মঙ্গলবার বীজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়। এদিন সন্ধ্যায় কাঁচরাপাড়ার গান্ধী মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। ঘটনাস্থলে বীজপুর থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের সরতে গেলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় জনবহুল গান্ধী মোড়ে, যদিও পুলিশ জোর করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। আমাদের ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতৃত্ব থেকে শুরু করে নেতা থেকে শুরু করে বিভিন্ন কার্যকর্তার উপরে যেভাবে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী এবং তার সাথে পশ্চিমবঙ্গের পুলিশ যেভাবে আক্রমণ করেছে, তাদেরকে বারবার বিভিন্ন কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করছে, তার প্রতিবাদ জানিয়ে এবং বিগত দিনে গতকালকে আপনারা দেখেছেন হাওড়ায় কীভাবে আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ হয়েছে, তার প্রতিবাদ জানিয়ে এবং পশ্চিমবাংলায় একটা সুষ্ঠু প্রশাসন যাতে চালিত হয়, পশ্চিমবাংলার পুলিশ দলসায় পড়তে না হয়ে নিরপেক্ষভাবে কাজ করে, তার দাবিতে আজকে আমরা এখানটায় পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করেছি। পুলিশ এখানটায় বারবার যেটা কাজ করছে পুলিশের, পুলিশ সেই কাজ করছে। আমাদের যে প্রতিবাদ, সেই শান্তিপূর্ণ প্রতিবাদ আপনারা দেখছিলেন, সেই প্রতিবাদকে বারবার করে উঠাবে দেওয়ার চেষ্টা করছে। আমাদের কার্যকর্তারা ডিটারমাইন্ড আছেন, তারা প্রতিবাদ চালিয়ে যাবেন এবং আগামী দিনে বারবার আমরা এই রাস্তার জন্য এই ব্যাপারে সাধারণ মানুষের সাথে আস্থায় ছিলাম এবং থাকবো। আপনারা তো দেখলেন পুলিশ কিভাবে টেনে হিচড়ে আমাদের সরিয়েছে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন এবং আমাদের রাজ্যে বিরোধী দলনেতা বারবার উনি আঘাত পাচ্ছেন, বারবার এখানকার পুলিশ প্রশাসন তার উপরে আক্রমণ করছে। কারণ একটাই, তিনি এখানকার বাঙালি হিন্দুদের হয়ে লড়াইটা করছেন। আপনারা দেখেছেন এই পশ্চিমবাংলা সরকারের একজন বিধায়ক, সে বলছে হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে। মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস এখন অবধি কোনো কথা বলতে পারেনি। আমাদের রামনবমী দিন র্যালি বার করতে গেলে আমাদের পারমিশন লাগে। আজকে আমরা দাঁড়িয়েছি, আমরা অবস্থান বিক্ষোভে আমরা আছি, যে আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসেছি। পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি যে আমরা আমাদের এই ধরনের যে অত্যাচার যেটা হচ্ছে সেটা যাতে না হয়, এবং আমরা আছি গান্ধী মোড়ে ভাই বসে আছি। আজকে হুমায়ুন কবির বলেছেন শুভেন্দু অধিকারীকে 2026-এ যাত্রা দলে নাম লেখাতে হবে। ওর কথার কোনো গুরুত্ব নেই। কিছুদিন আগে বলেছিল 72 ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারীকেও ঠুসে দেবে। অলরেডি এক সপ্তাহ হয়ে গেছে, একটা আঁচড়ও দিতে পারেনি। আর গায়ে হাত লাগিয়ে দেখাক, আমরা তার উত্তর সঠিকভাবে দেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।